জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ ভবনে সৌর বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে সবাই এগিয়ে এলে বাংলাদেশ দ্রুত টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুপটপ এর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের স্পিকার এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, গত এক দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকে আমরা এমন একটা উদ্যোগের উদ্ভাবন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। তারেক রহমান বলেন, লুই আইকানের নকশা করা ছাদে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করছি, নেতৃত্ব কেবল নীতিতেই নয়, বরং বাস্তব কর্মকাণ্ড প্রতিফলিত হতে হবে। সম্মানিত সকল উপস্থিতবৃন্দ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতির অপরিহার্য অংশ বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।